ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের মধ্যে দামি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে যাবেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। একজন লোক রাস্তা ভাঙা দেখলে বলে হায় হায় বিএনপি সময় রাস্তা ভাঙা। একজন লোক সিলেটে গিয়ে বলে এই সিলেটে এরকম তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ির রাস্তাঘাট ভাঙা। আশ্চর্য ব্যাপার, আমরা 1 মাস হলো মাত্র, 1 মাস হয় নাই, এখন রাস্তা ভাঙা তো তোমাদের গভর্নমেন্টের সময় হচ্ছে। সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, ইউনূস সরকার, এটা তো তোমাদের সরকার, মনে নাই তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ইউনূস সরকারকে? এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের, আর তোমাদের এই সরকারের সময় দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা, কি জানো? লাভ হয়েছে তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচকে হয়ে গেছে আর আগের মতো। যে বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আর এগুলো তো শ্রমিকের কাজ। ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের মধ্যে দামি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে যাবেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। তো দয়া করে কোনো রকম সমস্যা তৈরি করেন না, দেশের মধ্যে কোনো রকম অরাজকতা সৃষ্টি করেন না। নতুন সরকার 18 বছরের পরে একটা সরকারকে সৃষ্টি গণতান্ত্রিকভাবে কাজ করতে দেন। তারপর আপনার আগামী নির্বাচনে বিবেচনা করেন যে এই সরকারকে রাখা যায় কিনা। আগামী নির্বাচনে, এখন না, দেরি আছে, অপেক্ষা করেন। ক্ষমতা এত সহজ না। ক্ষমতা যদি আপনারা ফেলতে পারেন, চিন্তা করেন, তাহলে যিনি আসবেন তিনিও থাকতে পারবেন না। সুতরাং স্টেবল হতে দেন, দেশটাকে স্থিতিশীল হতে দেন, মানুষগুলো সাবল হতে দেন। আরে ভাই, আমাদের কি ইলেকশন করলাম কয়েকদিন আগে, এখন কিন্তু গলাটা ভালো হয় নাই। মাত্র কয়েকদিন ইলেকশন করেছি, গলা ভালো হয় নাই, শরীর সুস্থ হয় নাই। এখনই আপনার সরকারের কাছে সবই চান। বিগত সরকারের দোষগুলোকে আজকে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার সবচেয়ে বড় অনুরোধ, বিগত সরকারের বিগত 18 মাসের সরকার এবং বিগত 18 বছরের সরকারের দায় দায়িত্ব বিএনপির উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা দেশটাকে আবার নতুন করে জাগরণ করার চেষ্টা করছি। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন, যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে গড়ে তুলেছিলেন, ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানও